গুড মর্নিং এভরিওয়ান। আর মেঘটা দেখো কি হারে কালো করেছে, আর প্রচন্ড হাওয়া আসছে। এখন একদম কালো হয়েছে, মনে হচ্ছে খুব জোর একটা বৃষ্টি নামবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন আমি আমার ইয়োগা ক্লাস জয়েন করবো আজকে যেহেতু বৃহস্পতিবার। তো চলো দিনটা শুরু করা যায়। আর কালকে যেহেতু 15 আগস্ট, আজকে সব বাচ্চারা সব ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে হোয়াইট ড্রেস পরে স্কুলে যাচ্ছে। ওটা কালকে টুইটিদের হয়ে গেছে, আজকে টুইটিদের পরীক্ষা আছে। জানি না আজকে কেন করলো না, কালকেই করে দিয়েছে। ওদের সব 15 আগস্টের উপলক্ষে একটা ছোট্ট করে অনুষ্ঠান হয়েছে আর কি। এখন ওয়েদারটা এমন হয়ে গেছে না, মনে হচ্ছে যেন ঘুমাই, ইচ্ছা করছে না, ক্লাস করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘুমিয়ে থাকি। কি সুন্দর ওয়েদারটা হয়েছে, দারুণ। খুলে দিই, সুন্দর হাওয়া আসছে, ভালো লাগে বেশ হাওয়াটা। ব্রেকফাস্ট করে ঘরদোর একদম ক্লিন করা হয়ে গেছে, ডাস্টিং করা হয়ে গেছে। রোবকে এখন চালিয়ে দিয়েছি। জামা কাপড় যেগুলো ছিল সেগুলো মেলা হয়ে গেছে। এবার যাবো লাঞ্চ বানাতে। আর এতগুলো কাজ করে না, আমি রীতিমতো হাঁপিয়ে গেছি। আর আমাদের এই বিল্ডিং চারিদিকে শুধু ইন্টেরিয়ারে কাজ হচ্ছে। আমার ফ্ল্যাটের ওই দিকের ফ্ল্যাটটাতে তো কাজ হচ্ছেই, ওখানে তাও কাঠের কাজগুলো সব মিটে গেছে। এখন শুধু পেস্টিং এর কাজ হচ্ছে, জন্য অত সাউন্ড হচ্ছে না। কিন্তু এই দিকে কোনো একটা ফ্ল্যাটে বোধহয় নতুন করে কাজ শুরু হয়েছে, এই জন্য এখানে প্রচন্ড আওয়াজ, মানে মোটামুটি বিকেল পর্যন্ত থাকে। কারণ এখানে তো বেশিক্ষণ কাজ করতে দেয় না। তো যাই হোক, সারা দিন এরকম কাঠ কাটার আওয়াজ, ঠোকাঠুকির আওয়াজ, আশা করি তোমরা ব্যাকগ্রাউন্ডে পাচ্ছ। সেই জন্য সকালবেলা বসে, মানে একদম আর্লি মর্নিং এ যদি আমি ব্যালকনিতে বসে কথা বলি, তাহলে একটু সুন্দরভাবে আস্তে আস্তে কথা শোনা যায়। আর একটু বেলা হয়ে গেলি ব্যাস, নানান রকম ব্যাকগ্রাউন্ডে তোমরা সাউন্ড। আমি খানিকক্ষণ এখানটা একটু বসে থাকবো। আর এখন সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, এখানে বেশ হাওয়া পাচ্ছি। তো সেইটা হাওয়ায় খানিকক্ষণ বসে থাকবো, তারপরে যাব লাঞ্চ বানাতে। আর আজকে লাঞ্চে বানাবো মাছের ঝোল, মানে রুই মাছ আছে, তো মাছের ঝোলটা করবো, দেখি কি দিয়ে করা যায়। আর তার সাথে একটা তরকারি করার প্ল্যান আছে, কি তরকারি করবো জানি না। অনেক রকম ভেজিটেবল তো রয়েছে। আর মুসুরির ডাল করবো, ব্যাস। আজকে বৃহস্পতিবার, সিম্পল লাঞ্চ করব। আর তারপর পুজো আছে, পুজোতে তো আমাকে অনেকটা সময় দিতে হবে, তো তাড়াতাড়ি করে স্নান টান সেরে ফেলতে পারবো। পুজোর জন্য তো আমরা কম বেশি সবাই শপিং করতে শুরু করে দিয়েছি, তাই না? আর শুধু নিজেদের জন্য শপিং করলে চলবে? এই যে বেডটা, কুশনটা, এদের জন্য তো একটু শপিং টপিং করতে হবে। পুজোর সময় ওদেরকেও তো একটু নতুন করে সাজাতে হবে। তো সেই জন্য আমি কিছু বেড কভার, কিছু না, দুটো বেড কভার কিনেছি।
আর কিছু কুশন কভার কিনেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আরো কিছু কেনার ইচ্ছা আছে, এবার দেখি পুজো আসতে তো দেরি আছে। আর এই বাড়িতে যেহেতু আমি নতুন এসেছি না, আমার বেড কভার খুবই কম বলা যায়। তো সেই জন্য আমি যখনই একটু রিজনেবল প্রাইসে পিওর কটনের কোনো বেড কভার দেখি আমি কিনে ফেলি। তো সর্বপ্রথম আমি টুইটির জন্য কিনি। টুইটির এখন সলিড কালারে বেড কভার ভালো লাগে, আর না হলে ফ্লাওয়ার প্রিন্টেড। কারণ এখন ওই কিডস প্রিন্টেড মানে বিভিন্ন অ্যানিমেল বলো বা কার্টুন ক্যারেক্টার প্রিন্টেড ওর বেড কভার প্রচুর আছে, সেগুলো নাকি ওর এখন ভালো লাগছে না। তো সেই জন্য আমি ফ্লিপকার্ট থেকে এই বেড কভারটা কিনেছি, পিওর কটনের। আর দেখো কি সুন্দর দেখতে বেড কভারটা। তবে এগুলো কিন্তু আমি পাতবো পুজোর সময়, এবং তখন তোমাদের সাথে শেয়ার তো করবোই পেতে কেমন লাগছে। বাট দেখো বেড কভারটা কবে, এটা কিন্তু সিঙ্গেল বেডের। এই তো এটা এই যে ঠিক এরকম, বুঝতেই পারছো, এটা ভেতর দিকে থাকবে। আর হোয়াইট কালার আমার সবসময়ের ফেভারিট, আমার খুব ভালো লাগে। একটু পিঙ্ক শেডের নিয়েছি কারণ টুইটির ঘরে তো পিঙ্ক শেডই ভালো লাগবে। এই হচ্ছে পিলো কাভারটা, আর এটার ব্যাক সাইডটা ডিফারেন্ট আছে, মানে বোথ সাইডই ইউজ করা যাবে। পিওর কটন, এটা পাতার আগে একবার ভালো করে ওয়াশ করে নেবো। আর আমি ইউএস কানাডাতে থাকতে না বেড কভার মানে ওই জিগজ্যাগ প্যাটার্ন বা প্যাটার্নের যে বেড কভার গুলো ওগুলো আমি প্রচুর পেতেছি। সেই জন্য আমার এখন ইন্ডিয়াতে এসে একটু ফ্লাওয়ার প্রিন্টের বেড কভার খুব ভালো লাগছে। তো যাই হোক আবার একটা ফ্লাওয়ার প্রিন্টের বেড কভার কিনেছি। এই মাস্টার্ড কালারটা না আমার ভীষণ প্রিয়, মানে একটা পাতলে না ঘরটা ভীষণ ব্রাইট হয়ে যায়। এটা একটা কটনে কিনেছি, বাট এটা না ফিটেড বেডশিট, এটা অর্ডার করেছিলাম। এটাও কিন্তু ফ্লিপকার্ট থেকে। এই যে ফিটেড বেডশিট কভার কিনেছি। ফিটেড বেডশিট খুব ভালো, এক জায়গায় বেশ সুন্দরভাবে টান টান হয়ে থাকে বেড কভারটা, কোনো মুভ হয় না। আর এটা এখন এরকম লাগছে, বাট পাতলে তো খুব সুন্দর লাগে, মানে এখন দলা পাতলা হয়ে থাকে, ঠিক ভাঁজ করাটা একটা ডিফিকাল্ট টাস্ক। তো এটা হচ্ছে একটা বেডশিট, এটা কিং সাইজের বেডের জন্য। আর এর সাথে রয়েছে দুটো পিলো কভার। দুটো পিলো কভার আছে সেম ডিজাইনের, দুটোই সেম ডিজাইনের, এই যে দুটোই সেম ডিজাইনের আছে। আর পিলো কভার গুলো বেশ বড় বড়, খুব সুন্দর লাগছে আমার। আর এই সামনে সলিড কোনো কুশন দিতে হবে, তাহলে বেডটা আরো বেশি খুলবে। এর উপর আবার প্রিন্টেড কুশন রেখে দিলে তখন আর ভাল লাগবে না, সলিড কালারের কুশন কভার দিয়ে রাখতে হবে। আর এর সাথে কিনেছি 2 সেট কুশন সেট। অ্যাকচুয়ালি আমার কাছে সলিড কালারেরই সব কুশন কভার গুলো রয়েছে, সেই জন্য আমি 2 রকম কিনেছি। আর এগুলো হচ্ছে পিওর কটনের। আমি না তোমাদেরকে দুটো কুশন কভার পরিয়ে দেখাই, না হলে ঠিক ভালো লাগবে না আর কি। এই যে এটা হচ্ছে একটা সেটের কুশন কভার, এটা কটনের, আর একটু গ্রিনিশ অ্যান্ড গ্রেইশ প্রিন্ট করা আছে। আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারে, মানে বেস কালারটা অফ হোয়াইট কালারে। এটা 16x16 কুশনের সাইজ। আর একটা কালার প্রিন্ট হচ্ছে এরকম, আর এটা হচ্ছে গ্রিন আর ব্ল্যাক দিয়ে করা। ব্ল্যাকটা খুবই কম, গ্রিনটাই বেশি। আর এটা হালকা গ্রে কালার, আর এটারও হালকা অফ হোয়াইট কালারের বেসটা। আর এটা এই দুটো কুশনে মানে চেন নেই, মানে এরকম ওভারল্যাপিং করা আর কি, এমনি ভালোই, মানে কোনো অসুবিধা নেই পরানো। আর এটাও 16 সাইজে। আর আমার বেশ ভালো লাগছে সোফার সঙ্গে না। আমার তো দুটো সোফাই সলিড কালার, সো একটু প্রিন্টেড আমার কুশনের দরকার ছিল আর কি। তো সেই জন্য আমি প্রিন্টেড কুশন অর্ডার করেছি। এটারও 5 পিসেস সেট, এটারও 5 পিসেস সেট। আমার 5 পিসেস লাগবেও না, ওই 3টে হলেই আমার হয়ে যায়। তো যাই হোক এই হচ্ছে আমার ছোটখাটো একটা শপিং। হ্যাঁ, আমি একটা মিন্ত্রা থেকে আমার জন্য জামা অর্ডার করেছি। এই জামাটা না দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিল। তো এই জামাটা আমি কিনেছি ব্লু কালারের। এই স্টাইলের জামা পরতে আমার খুব ভালো লাগে। এটা না এলাইন টাইপের, মানে এলাইন টাইপের, এটা এলাইনই। এই দেখো এরকম, এটা নিচ পর্যন্ত হবে। আর এটা বাড়িতেও পরা যাবে, বা গরমে দুপুরে কোথাও ট্রাভেল করতে হচ্ছে তখন কিন্তু পরবার জন্য একদম পারফেক্ট। ভীষণ ভালো, আর কোয়ালিটিটা খুব ভালো, আর কাপড়টাও খুব ভালো, ভীষণ ভালো। আর শুধু তাই নয়, এখানে আবার একটা পকেটও রয়েছে। এই দেখো পকেট আছে, পকেট। ওফ, এই জামার মধ্যে পকেট থাকলে এর থেকে বেশি সুখ আর কোথাও পাওয়া যায় না। কারণ কোথাও গেলাম আবার ব্যাগ ক্যারি করতে হবে না, জাস্ট এই জামাটা পরবো, মোবাইলটা পকেটে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকাল তো মোবাইল থেকে সব পেমেন্ট হয়ে যায়। খুব সুন্দর, এই কাপড়টাও খুব ভালো, একদম পিওর কটনের, খুব সুন্দর লাগছে। এই জামাটা টুইটিও পরতে পারবে।
টুইটি আবার ববি প্রিন্ট খুব একটা পছন্দ করে না, বাট আশা করছি এইটা পছন্দ করবে। কেন বলো তো, এর ফিটিংটা এবং কাটিংটা খুব সুন্দর। আজকের মেনুতে কুঁদরি ভাজা, মুসুরির ডাল, মাছের ঝোল ডাটা দিয়ে, ডাটা আর আলু দিয়ে, আর এই হচ্ছে ভাত। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটিকে দিয়ে এলাম পড়তে, আজকে তো কোচিনের পরীক্ষা রয়েছে। আর নিচে না এখন ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিছু জিনিসপত্র আর কি সেট ফেট করছে, মাইক টাইক এটা ওটা আর কি ঠিকঠাক করছে। একটু আগে ওই হ্যালো হ্যালো টেস্টিং টেস্টিং ওইগুলো করছিল আর কি। এগুলো শুনলেই না খুব ভালো লাগে। আর কদিন পরে পুজো, সুতরাং পুজোর একটা আয়োজন তো থাকে। কালকে তো 15 আগস্ট, কালকে আমাদের এখানে খুঁটি পুজোও আছে। তো খুঁটি পুজো হওয়া মানে পুজো পুজো ব্যাপারটা চলে আসে। তারপর তো মহালয়া। তো যাই হোক আমি চাটা খাবো, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। আর টুইটিকে একটু পরে গিয়ে নিয়ে আসবো। আজকে পরীক্ষা আছে, বেশিক্ষণ ক্লাস হবে না আর কি। দুটো পরীক্ষা আছে, একটা ক্লাস হবে একটা পরীক্ষা আছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর আজকে না আমার কেমন ছুটি ছুটি ফিল হচ্ছে, কেন বলো তো? কারণ কালকে তো সব ছুটি, মানে অফিস টফিস ছুটি, কাজকর্ম সবকিছুই ছুটি। কালকে সকাল থেকে এখানে ফাংশন হবে, পতাকা উত্তোলন হবে, তারপর হচ্ছে খুঁটি পুজো হবে, এইসব একটা নিচে গেলে না তখন মনে হচ্ছে কত আয়োজন, কি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, পুজো পুজো ভাবটাই আসবেই কিন্তু ভালো লাগে বলে। 15 আগস্ট এসে গেছে, আর কিছুদিন পরেই পুজো। তার মাঝে টুইটির পরীক্ষা আছে, হাফ ইয়ারলি পরীক্ষা। আমার মনটার ভেতর পুজো পুজো করছে, কিন্তু একটা টেনশনও রয়েছে, কারণ সোমবার থেকে টুইটির হাফ ইয়ারলি পরীক্ষা শুরু। ওটা মানে বাচ্চাদের পরীক্ষা শুরু হওয়া মানে হচ্ছে পেরেন্টসদের পরীক্ষা শুরু হওয়া, এই আর কি। তো চলো এখন আমি ডিনারের প্রিপারেশনটা করে নিই। বেশি কিছু করবো না, একটা হালকা করে ফ্রাইড রাইস টাইপের করে নেবো। করে নিয়ে টুইটিকে আনতে যাবো। যেরকম ভাবে আমি করি আর কি, সয়াবিন পনির সবকিছু দিয়ে একটা পেরি পেরি ফ্রাইড রাইস বানিয়ে নেবো। আগেও আমি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, ওটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর কি বলতো, আজকে তো বাইরে থেকে খাবার কোনো প্রশ্ন হচ্ছে না, কারণ কালকে আমাদের এখানে খাওয়া দাওয়া রয়েছে। আর এখন তরকারি রুটি আলাদা করে আমার করতেও ইচ্ছা করছে না, সেই জন্য ভাবলাম সুন্দর করে ভেজিটেবল দিয়ে একটা পোলাও মতো করে দিই। টুইটিও খুশ, আমিও খুশ, কারণ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তারপর রাত্রিবেলায় ভিডিওটাও তো এডিট করতে হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।